আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি বারিক ওয়াসাল্লাম। আসুন সম্মানিত বন্ধুরা, আজকে আমরা শুনব একজন ড্রাইভার এবং যাত্রীর মধ্যে তুমুল ঝগড়ার একটা ঘটনা। আমি গাড়িতে বসেছিলাম, ড্রাইভার এবং যাত্রীর মধ্যে ভাড়া আদান প্রদান নিয়ে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। ড্রাইভার বললেন আমার ভাড়া 30 টাকা, যাত্রী বলছে না ভাই এই ভাড়া হয় 25 টাকা, আমি এই টাকা দিয়ে আসি যাই, 30 টাকা আমি দেব না। এমন ঝগড়া শুরু হয়ে গেল, এমন বাকবিতণ্ডা স্টার্ট হয়ে গেল, প্রায় মারামারির পর্যায়ে পৌঁছে গেল, লোকজন জমায়েত হয়ে গেল। তখন তৃতীয় এক ব্যক্তি বলল, ভাই তোমাদের যে সমস্যা হয়েছে আমি সমাধান করে দিচ্ছি ভাইজান, ওই 5 টাকা আমি দেব, তাও ঝগড়া করবেন না। আরে লোকটি কত দয়াবান, কত দয়ালু। উনি ওই মানুষটা তার কোনো আত্মীয় হয় না, বন্ধু হয় না, সে 5 টাকা দিয়ে বিবাদটি মীমাংসা করে দিল। ভাই ছোট্ট একটি বিষয়, মাত্র 5 টাকা, অল্প অর্থ, অল্প টাকার পরিমাণ, কিন্তু হাদিস শরীফে এসেছে এটাকে বলা হয় ইহসান। মানুষের প্রতি সদয় ব্যবহার করা, মানুষের কল্যাণ কামনা করা, মানুষের উপকার করা, মানুষকে বিপদ থেকে উদ্ধার করা। হাদিস শরীফে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের প্রতি ইহসান করবে, যে ব্যক্তি মানুষের প্রতি ইহসান করবে ভাইয়া, আল্লাহ পাক তাকে হাসরের ময়দানে ইহসান করবেন। তার ইহসান হালকা একটি আমল, ছোট্ট একটি আমল, তার ওজনের পাল্লায় অনেক ভারী হয়ে যাবে, বিশাল একটা নেকির বোঝা হয়ে যাবে। আল্লাহ পাক তার নেকি দেখে এত খুশি হয়ে যাবেন, তাকে জান্নাত দান করে দেবেন। তাই আসুন, ছোট্ট ছোট ভালো কাজ বিশাল একটা ভালো আমল রূপে আপনার আমল নামে আল্লাহ পাক লিখে দেবেন। ভাইয়া আপু, সবার কাছে আমি অনুরোধ করছি, আমরা অহরহ এই সমস্ত ঘটনা দেখতে পাই, মানুষকে 2 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে সাহায্য করে উপকার করি। অনেকে ফকিরকে ধমক দেন, না ঠিক নয়। আপনি যতটুকু পারেন 2 টাকা 5 টাকা 1 টাকা করে দান করেন। যদি নাও পারেন তাকে রাগ করবেন না, তার সাথে খারাপ আচরণ করবেন না। হতে পারে তার ওই খারাপ আচরণ সে অসন্তুষ্ট হয়ে গেল, নাখোশ হয়ে গেল, আল্লাহ পাক আপনার জন্য বিশাল একটা বিপদ আপনাকে দান করতে পারেন। বেজার হয়ে আপনার নসিবে